ঠিক আছে, শুরু করি। আমরা লাস্টে পড়েছিলাম হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ পর্যন্ত না, টাইপ 1 পড়েছিলাম না, আজকে টাইপ 2 পড়াবো। ম্যাট্রিক্সের গুণ লিখো, ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ, ঠিক আছে, ম্যাট্রিক্সের গুণ। তো ম্যাট্রিক্সের আমরা যোগ দেখছি, বিয়োগ দেখছি, ঠিক আছে, এবং যোগ বিয়োগটা কাইন্ড অফ সোজা ছিল, জাস্ট ভুক্তিগুলোকে কি করে দেওয়া, যোগ করে দেওয়া, বিয়োগ করে দেওয়া। গুণটা একটু ডিফারেন্ট, ওকে। তো গুণ করার জন্য বরাবরের মধ্যে যে কোনো অপারেশন তুমি যদি যে কোনো কিছুতে করতে চাও, তাহলে তোমাকে আগে প্রথমে চেক করতে হবে যে এই অপারেশনটা করা যাবে কিনা। এখানে তুমি গুণ করতে চাচ্ছ, আগে তোমাকে গুণ করা যাবে কিনা সেটা আগে দেখতে হবে, এরপরে তুমি গুণ প্রক্রিয়ায় যাবা। হ্যাঁ, এটার জন্য আমি যদি একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সে যদি গুণ করি, হ্যাঁ, আমাকে খেয়াল রাখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যেন সমান হয়। কি বলছি? প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যেন সমান হয়। ধরো এটা হচ্ছে m ইন্টু n, m বাই n, আর এটা হচ্ছে ধরো r বাই p। এটার মাত্রা হচ্ছে m বাই n, এটার মাত্রা হচ্ছে r বাই p। তাহলে এই দুটাকে কখন গুণ করা যাবে? যখন এই যে এটা কলাম না, আর এটা দ্বিতীয়টা সারি না, এই দুটা যখন কি হবে, এই দুটা যখন সমান হবে তখন কি করা যাবে, গুণ করা যাবে। ঠিক আছে, এদের গুণ করার পর আমরা একটা নতুন ম্যাট্রিক্স পাবো না, এবি? হ্যাঁ, এই নতুন ম্যাট্রিক্সের মাত্রাটা কত হবে জানো? এটা থেকে m আসবে, এটা থেকে n আসবে, ঠিক আছে। তাহলে a আর b গুণ করা যাবে যখন a এর কলাম b এর সারি কি হবে, সমান হবে। অর্থাৎ ভেতরের দুটা মান যখন কি হবে, এই ভেতরের দুটা মান যখন সমান হবে তখন গুণ করা যাবে। আর গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হবে a এর সারি বাই b এর কলাম। বুঝা গেল? a এর সারি বাই b এর কলাম, এটা লিখে রাখো, ঠিক আছে। চাইলে কথাই লিখে রাখতে পারো যে a ও v, এটা m বাই n, এটা r বাই p, ঠিক আছে। গুণ করা যাবে যখন n সমান r হবে, ঠিক আছে। গুণফল ম্যাট্রিক্স ab এর মাত্রা কি হবে, m বাই p, m বাই p, ঠিক আছে। গুণফল ম্যাট্রিক্সের মাত্রা মানে গুণফল ম্যাট্রিক্স আমরা এবি পাবো না, গুণ করার পর আমরা কি পাবো, এবি পাবো না। হ্যাঁ, সেই এবি এর মাত্রাটা হবে m বাই p, ঠিক আছে। তো এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে কি শর্ত, কিসের, গুণের। হ্যাঁ, এটা হচ্ছে গুণের শর্ত। গুণের প্রক্রিয়াটা কিরকম, গুণের প্রক্রিয়া কিরকম, জাস্ট প্রক্রিয়াটা লিখে রাখো। প্রক্রিয়া হচ্ছে সারি দিয়ে কলাম গুণ, সারি দিয়ে কলাম গুণ করে করে বসাতে হবে। একটা এক্সাম্পল দেখলে আমরা ভালোভাবে বুঝতে পারবো, কারণ এক্সাম্পল ছাড়া আসলে কোনো কিছু খুব একটা বোঝা যায় না। তুমি যতই অ্যালগরিদম শিখো, যতই মেথড শিখো, এক্সাম্পল না করলে ওই মেথডটা মাথায় ঢুকে না ভালো করে, ঠিক আছে। তাহলে চেক করব কি দিয়ে, প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সমান হচ্ছে কিনা প্রথমে সেটা দেখবো। যদি হয় তাহলে গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না, ঠিক আছে। আর গুণ করব হচ্ছে এভাবে, সারি দিয়ে কলাম গুণ। এবং গুণ করার পর যে ম্যাট্রিক্সটা আসবে সেটার মাত্রা হবে
আগের যে দুইটা ম্যাট্রিক্স ছিল সেই দুইটা ম্যাট্রিক্সের প্রথমটার সারি এবং দ্বিতীয়টার কলাম। ঠিক আছে, দুইটা ম্যাট্রিক্স গুণ করি। ঠিক আছে, একটা ম্যাথ দিয়ে বুঝি আমরা। ফর এক্সাম্পল আগে একটা ছোট ম্যাথ করি, তো ফুটিয়ে না যায়। ধরো এ সমান হচ্ছে 4321, হ্যাঁ, বি সমান হচ্ছে 2314। ঠিক আছে, এ আর বি গুণ করবো। এ আর বি গুণ মানে হচ্ছে আগে এই দুটো লিখে ফেলি, তারপর তারা গুণে থাকবে। 2314। ঠিক আছে, কি করব? সারি দিয়ে কলাম গুণ করব। হ্যাঁ, দেখো এখানে কয়টা সারি বলো? এখানে কলাম কয়টা? আগে আমরা দেখি গুণ করা যাবে কিনা। এটা কত? 2/2। এটা কত? এই যে a2 আর a2 সমান না? গুণ করা যাবে। গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাবো সেটার মাত্রা আসবে a2/a2, বাইরে দুটা। ঠিক আছে, এখন গুণ কিভাবে করতে হবে দেখো, সারি বাই কলাম। এই প্রথমে এই সারিকে দিয়ে এই দুটা কলামকে গুণ করবা। প্রথমে এই কলাম, তারপরে এই কলাম। ধরো অনেকটা ব্র্যাকেটের মতো, a প্লাস বি সি প্লাস ডি। প্রথমে এটা দিয়ে আমরা প্রথমে এই দুটোটাকে করি না, এরপর এটা দিয়ে এই দুটোটাকে করি না, এক্স্যাক্টলি একই কাজ করবো। প্রথম সারি দিয়ে প্রথমে এই দুটাকে করবো, এরপর দ্বিতীয় সারি দিয়ে এই দুটাকে করবো। বুঝছো? দেখো ভালো করে দেখো তো, সারি দিয়ে কলাম গুণ করার সিস্টেম কি? অনুরূপ ভুক্তি গুণ করে তারপর যোগ করতে হবে। দেখো এটা প্রথম ভুক্তি না, এটার অনুরূপ ভুক্তি হচ্ছে এটা, এটার এটা গুণ করব, প্লাস এটার এটা গুণ করব, একদম ইজি। বুঝছো? আবার দেখো এটার সাথে এটা গুণ করা শেষ, কোথায় যাচ্ছি? দ্বিতীয় কলমে চলে যাচ্ছে, এখানে দ্বিতীয় কলমে চলে যাচ্ছে। মনে রাখবে এখানে যদি তুমি সারি যদি শিফট করো, এখানে সারি শিফট করতে হবে। এখানে একটা সারি থেকে আরেকটা সারিতে চলে গেলে এখানে একটা সারি থেকে আরেকটা সারিতে চলে যেতে হবে। এখানে একটা কলাম থেকে আরেকটা কলামে চলে গেলে এখানে একটা কলাম থেকে আরেকটা কলামে চলে যেতে হবে। ঠিক আছে, আমি সারি সেম রাখছি, বাট কলাম দ্বিতীয়টা নিয়ে ফেলছি। এজন্য কি করতে হবে? এই দ্বিতীয়টা যখন বসাবো তখন এখানে করতে হবে। দ্বিতীয় কলামে 4 দিয়ে 1, 3 দিয়ে 4। প্রথম প্রথম একটু প্যাচ লাগবে, তারপরে কয়েকবার করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, প্রথম প্রথম একটু প্যাচ লাগবে। বুঝছো? আমি বুঝছো? প্রথমে এটা দিয়ে এটা, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, আবার এটা দিয়ে এটা, সেক্ষেত্রে এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করে যাও। দেখো প্রথম সারি শেষ। হ্যাঁ, এরপর দেখো, এরপর তোমার প্রথম সারি গুণ করা শেষ, এরপর কোন সারি আসবে? দ্বিতীয় সারি। এবার এটা দিয়ে ঠিক সেম ভাবে এই দুইটাকে গুণ করবো। এটা দিয়ে প্রথমে এটাকে করব 2 ইন্টু 2, আবার এটা দিয়ে এটাকে 1 ইন্টু 3, আবার এটা দিয়ে এটাকে 2 ইন্টু 1, এটা দিয়ে এটাকে 1 ইন্টু, ডান। যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। যদি এটা করি তাহলে 4 দুগুণে 8, 3 তারিখে 9, 8 9 কত? 17 না, 2 দুগুণে 4, 3 একে 3, 4 7, 4 একে 4, 3 4 12, তাহলে 4 আর 12 কত? 16। 2 একে 2, 4 একে 4, 2 আর 4 মিলে কত হয়? 6। শেষ। এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝছো? কয়েকটা করলে মেথডটা মাথায় ঢুকে যাবে, একবার ঢুকলে আর বেরোবে না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা বইয়ের একটা প্রবলেম ধরি।
এটা তো আমরা 2/2 করছি, ঠিক না? আমরা এটা 3/3 নিই। দেখো 10 নম্বর প্রবলেমটা লিখো। বলছে এ সমান 805 কলাম ওয়াইজ যদি লিখি 414, তারপর হচ্ছে -138, বি সমান -41563, তারপর হচ্ছে 4 হচ্ছে 271। এই দুটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদেরকে বলছে এ বি বের করতে। কি বের করতে বলছে? আমাদের এ বি বের করতে বলছে। সেম প্রসেস। প্রথমে কি করব? চেক করব। কি করব? চেক করব যে তাদেরকে গুণ করা যাবে কিনা। দেখো একটু, যেটা হচ্ছে 3/3, এটাও কত? 3/3, 8 A3 A3, মানে ভেতরে দুইটা সংখ্যা সেম, তাহলে গুণ করা যাবে। হ্যাঁ, আগে লিখে ফেলি। 805 414 -138 into -415634271। ঠিক আছে, এদের কি করব? গুণ করব। তো গুণ করার জন্য কি করতে হবে? হ্যাঁ, এই যে এই সারিকে দিয়ে এই কলামকে গুণ। এভাবে কয়টা কলামকে গুণ করতে হবে? 3টা। প্রথমে এটা, তারপর এটা, তারপর হ্যাঁ 9বার করতে হবে আর কি। প্রথমে একটা দিয়ে 3টা গুণ, আবার এই সারি দিয়ে আবার এই 3টা গুণ, আবার এই সারি দিয়ে আবার এই 3টা গুণ, 9টা গুণ করতে হবে। হ্যাঁ অবশ্যই বাবা, কেন হবে না। দেখো এই কিন্তু এখন প্রবলেম হচ্ছে এটা, যেমন ধরো আমি যদি পরিসংখ্যানের ক্ষেত্রে বলি, না পরিসংখ্যান করতে না, ওখানে কিছু জিনিস আছে যে অগোছালো কিছু সংখ্যা দেওয়া থাকে, সেখান থেকে টেলি বানাই, তারপর কি করা লাগে, ওই যে একটা সারণী বানাইতে হয়। এখন যখন ভুল হয়ে যায়, যখন টেলি মিলে না, তখন কিন্তু ঝামেলা লেগে যায়। এবং এই ম্যাথটা তুমি যখন খুঁজতে যাবা, তখন ওই খুঁজতে যে সময়টা লাগবে, দেখবে যে সেই সময়ে তুমি আরেকটা ম্যাথ করে ফেলতে পারবে। তার মানে এই ম্যাথগুলো ভুল করা হচ্ছে পাপ। কেন? কারণ এই ভুল খুঁজতে খুঁজতে তুমি আরেকটা ম্যাথের সময় কি ফেলবা। এগুলো হচ্ছে এরকম, তুমি যদি ভুল করে ফেলো, তাহলে ভুল খুঁজতে খুঁজতে তুমি আরেকটা সময় কি ফেলছো। ভুল না খুঁজে তুমি আবার করতে পারবে এটা। এই জন্য এগুলো একটু সাবধান, মাথা ঠান্ডা রেখে করতে হবে এই গুণগুলো। কারণ একবার ভুল হয়ে গেলে গিয়ে কি, তখন খুঁজতে খুঁজতেই শেষ। দেখো ক্যালকুলেটরে আবার কিছু সিস্টেম আছে, চেক করার কিছু সিস্টেম আছে। যেমন ধরো এই দুটো ম্যাট্রিক্স তুমি ক্যালকুলেটরে গুণ করতে পারবা, ঠিক আছে? শিখাবো আমরা, ওভাবেও চেক করা যায়। দেখো তাহলে এইটা দিয়ে প্রথমে যদি আমরা এটা দিয়ে এটাকে গুণ করি, দেখো এইটার সাথে -4, তাহলে কত? -32। এই 4 এর সাথে 1, তাহলে +4। এই -1 এর সাথে 5, -5। বুঝছো? আবার এইটা দিয়ে আবার কাকে? এটাকে না, এইটার সাথে 6, 8 × 6, তাহলে একসাথে লিখে ফেলি, নাহলে একটা বড় হয়ে যাবে। 6টা 48, 4 3 4 12, -1 -4। আবার এটার সাথে এটা, এটার সাথে 2, 8, 4 এর সাথে 7, 4 7 28, -1 এর সাথে -1, দিস ইজ -1। ঠিক আছে? দেখো প্রথমে আমরা এই কলাম দিয়ে করছি, এখানে বসাইছি, এরপর দ্বিতীয় কলামে চলে গেছি, এখানে দ্বিতীয় কলাম, এরপর তৃতীয় কলাম, এখানেও তৃতীয় কলাম। এখন আমরা এই সারিতে চলে আসতেছি, এই জন্য এখানেও দ্বিতীয় সারিতে চলে আসবো। আবার এই সারিকে দিয়ে এবার এই সারিকে দিয়ে আমরা গুণ করব। 0 × -4 0, 1 × 1 1, 3 × 5 15, 0 × 6 0, 1 × 3 3, 3 × 4 12, আবার 0 × 2 0, 1 × 7 7, 3 × 1 3। ঠিক আছে? এবার 5 × -4 -20, 4 × 1 +4, 8 × 5 40, 5 × 6 30, 4 × 3
12 8 ইন্টু 4 নিজে নিজে করো, নিজে নিজে, এটা দেখে না। 10 28 যোগ করে বসো নিজে নিজে, মেথড গুলো ঢোকাও মাথায় করে করে। ঠিক আছে, শেষ। হ্যাঁ, যোগ বিয়োগ করলে যেটা বের হবে সেটাই আনসার। যোগ বিয়োগ করলে যেটা বের হবে সেটাই আনসার। পাঁচশো কি জানবি? শেষ। হ্যাঁ, যোগ বিয়োগ করলে আনসার চলে আসবে। 11 নম্বর কোশ্চেন লিখো। বলছে এ সমান 1 2 3, বি সমান 3 2 1 হলে এ বি ট্রান্সপোজ কত? ঠিক আছে, কোশ্চেনটা লিখো। এ বি ট্রান্সপোজ কত? ওকে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এখন এবি ট্রান্সপোজ বের করার জন্য কি করা লাগবে বলো? প্রথমে এবি বের করতে হবে। উপরের টি মানে হচ্ছে জাস্ট এবি বের করার পরে সারি কলাম এক্সচেঞ্জ করে দেওয়া না, প্রথম আগে এবি বের করব। ঠিক আছে, আসো এবি বের করি। তাহলে এই কত? এবি ইকুয়ালস টু 1 2 3, তার সাথে কাকে গুণ দিব? 3 2 1। এটা মাত্রা কত বলো? হ্যাঁ, সারি কয়টা? একটা। কলাম কয়টা? তিনটা। এখানে সারি কয়টা? কলাম কয়টা? একটা। ঠিক আছে, এখানে সারি এই যে একটা, এখানে কলাম একটা, কলাম এখানে তিনটা, এখানে সারি তিনটা। বোঝা গেল? দেখো এই 3 আর 3 মিলছে না? গুণ করা যাবে। গুণ করার পর যে ম্যাট্রিক্সটা আসবে সেটা কত হবে? 1/1। তার মানে একটাই ভুক্তি থাকবে শুধু। হ্যাঁ, দেখো কিভাবে, দেখো জাস্ট তুমি এই যে এই সারির সাথে এই কলাম গুণ করে দিলে কাজ শেষ। তাহলে 1 এর সাথে 3 3, 2 এর সাথে 2 4, 3 এর সাথে 1 3। তাহলে কত হচ্ছে? 3 3 6 6 4 10। কত? 10। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো তো তাদের কথার সাথে মিলছে কিনা, যে 1/1 আসছে কিনা? 1/1 আসছে না? হ্যাঁ, ও ট্রান্সপোজ করতে হবে। হ্যাঁ, তাই এবি বেরিয়েছে না? সুতরাং এই এবি ট্রান্সপোজ তার আছেই শুধুমাত্র একটা ভুক্তি। তাহলে এটাকে উল্টা করলে কি হবে? হ্যাঁ, এটাকে ট্রান্সপোজ করলে কি হবে? সেম থাকবে আর কি। সারি একটা কলম একটা না, তো তুমি কাদেরকে এক্সচেঞ্জ করবা? যদি দুই জন থাকতো এরকম, ধরো এই যে 10 9, তখন তুমি তাদেরকে এক্সচেঞ্জ করলে এই যে সারিটা কি হয়ে যেত? তখন কলাম হয়ে যেত। ওটা আছেই তো একটা।
ঠিক আছে, বুঝছো? 12 কোয়েশ্চেন লিখো। বারো নম্বর, a সমান 3 - 4 2 -2 1 0 -1 -1 তারপর হচ্ছে 1। হ্যাঁ, তারপর হচ্ছে b সমান 1 2 -2 তারপর হচ্ছে 2 5 -4 তারপর হচ্ছে 3 7 7 -5 হলে দেখাও যে AB সমান VA সমান হচ্ছে I3। মানে A কে B দিয়ে গুণ করলে এবং B কে A দিয়ে গুণ করলে তারা কি হবে? I3। I3 মানে জানি না আমরা, I3 মানে কি 1 0 0 0 1 0 0 0, এটা I3 না? হ্যাঁ, আসো প্রথমে একে বি দিয়ে গুণ করি। প্রথমে একে বি দিয়ে গুণ করি। AB 3 -2 -1 -4 1 -1 2 0 1 1 2 3 2 5 7 -2 -4 -5। ঠিক আছে, গুণ করো। গুণ করলে কি হবে বলো? কি হবে বলো? প্রথমে এই সারিকে দিয়ে দেখো, এই সারিকে দিয়ে এই কলামকে গুণ করো। তুমি 3 কে 3 -8 3 দুগুণে 6 3 দুগুণে 6 -20 7 দুগুণে 14। আবার এই কলাম দিয়ে গুণ করতে হবে। 3 -6 প্লাস 4 4 16। ঠিক আছে, আবার এটাকে দিয়ে তিনটাকে গুণ করতে হবে। এটা -1, এটা +2, এটা +0। আবার এটাকে দিয়ে এটা করবে -4 +5 +0, এটা দিয়ে করলে 4 -4 0। ঠিক আছে, সিমিলারলি -1 -2 +3। ওকে, তারপর হচ্ছে -2 -5 +7, এটাকে দিয়ে এটাকে করলে +2 +8 -5। হ্যাঁ, এটা কত আসবে দেখো, যোগ বিয়োগ করে এটা আসবে 1 0 0 0 1 0 0 0 1। দেখো হ্যাঁ, এটা ক্যালকুলেশন না করে মাথায় দিও নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি এটা করবা। ঠিক আছে, এলেন থেকে এলেন দুই লাইন ক্যালকুলেশন করবা, তো এরপর এটা লিখে দিবে সারে মিলা না বসে বসে 1 0 0 কেমন আসবে? হ্যাঁ ওই জিনিসটাই। হ্যাঁ, এরকম করে দাও তো তোমরা, কমসে কম বুঝাই দাও তো, যেগুলো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থাকে প্রমাণ থাকে এগুলো বুঝাই দাও তো। হ্যাঁ, ওই প্রশ্ন আর যেটা প্রমাণ করতে বলছে এটা ঠিক আছে, ভেতরে কি লেখছে সে নিজেও জানে। হ্যাঁ হ্যাঁ, এবার বিএ বের করো। বিএ মানে হচ্ছে আগে বি হবে এরপরে এ হবে। আগে বি, এই যে 1 2 3 তারপর 2 5 7 -2 -4 -5 এটার সাথে এ। এটা করা শেষ?
এটার সাথে কাকে গুণ করবো? এ। হ্যাঁ, এই কত? এই যে 3 -2 -1 -4 1 -1 2 0 1 গুণ করো সেম গুণ করে সুন্দর করে এই যে 1 0 0 0 1 0 0 0 আমি একটু বাং মারি। হ্যাঁ, এটা হবে। তাহলে সুতরাং এটা পাইলে সুতরাং কি বলতে পারি যে এ বি সমান বি এ সমান কত বলতে পারি? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আইসি কিনা যাচাই করা। হ্যাঁ, তখন কিন্তু ঘটনামি করা যাবে না, তখন কিন্তু করতে হবে। ঠিক আছে। এবার লিখো কিছু বিধি, কিছু বিধি। ম্যাট্রিক্স বেশ কিছু বিধি মেনে চলে। হ্যাঁ, সেটা হচ্ছে তুমি যদি একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স যোগ করো তাহলে যেটা আসবে বি এর সাথে এ যোগ করলেও সেটা আসবে। ওকে, এর সাথে বি যোগ করলে যেটা আসবে বি এর সাথে এ যোগ করলেও সেটা আসবে। এটাকে কি বলা হয়? হ্যাঁ, এটাকে কমিউটেটিভ বিধি বলা হয়। হ্যাঁ, তোর প্রশ্ন এগুলো ওই যে বাস্তব সংখ্যার এরকম প্রশ্ন না? হ্যাঁ, সংযোগ সূত্র, বিনিময় সূত্র, বিনিময় বিধি। হ্যাঁ, ঠিক আছে। এরপরে হচ্ছে 2 নাম্বার, দুইটা ম্যাট্রিক্স যোগ করে তুমি যদি তার সাথে সি যোগ করো আরেকটা ম্যাট্রিক্স যোগ করো, এটা যত আসবে বি আর সি যোগ করে তার সাথে যদি এ যোগ করো তাও তত আসবে। ঠিক আছে। কিরে, সংখ্যার ক্ষেত্রে এরকম হয় না? ধরো এই যে তুমি 2 + 3 কে তুমি চাইলে 3 + 2 লিখতে পারো না? এটাই তো এটা মিন করো নাকি? হ্যাঁ, 2 নাম্বারটা। হ্যাঁ, ওই যে অ্যারো চিহ্ন দিয়ে দিলে হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এই যে জিনিসগুলো পড়তেছি এগুলো হচ্ছে ম্যাট্রিক্স বীজগণিত পড়তেছি। এগুলো কি? ম্যাট্রিক্স বীজগণিত। ঠিক আছে। এই বীজগণিতটা হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চে